আপনার না সারা শরীরে রক্ত দূষিত হয়ে গেছে। মানে আপনি নিজেও জানেন না যে আপনি কি পরিমাণ দূষিত একটা খারাপ একটা লোক, লজ্জাহীন একটা লোক। কাজটা যদি আমি করে দিতাম তাহলে এতদিন আমি করে দিতাম, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? জি ভালো, আলহামদুলিল্লাহ। বসবো স্যার? বসেন। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে দেখে খুব ফ্রেশ লাগতেছে আজকে। সকালটা মনে হয় খুব সুন্দর শুরু হয়েছে। তাই না? আমার সকালটা আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আচ্ছা মোর্শেদ সাহেব, আমাকে একটা কথা বলেন তো, জি স্যার। আপনার কি লজ্জা শরম বলে কোনো কিছু নাই? লজ্জা সরম গিনপি কিছুই নাই। এগুলো যদি থাকতো স্যার তাহলে ঠিকাদারি করতে পারতাম। সেটাই, তাহলে তো ঠিক আছে, এটা হবে না। স্যার আপনার যে লজ্জা শরম নাই এটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। রাইট স্যার, আপনি একজন ইন্টেলিজেন্ট লোক, আপনি তো ধরতেই পারবেন। স্যার আমার বউ খুব ভালো তেলে পিঠা বানায়। সে আপনার জন্য কালকে রাত সারা রাত জায়গা মনে কর তেলে পিঠা বানাইছে। আমি অবশ্য বলছি আমাদের স্যার কিন্তু খুব স্বাস্থ্যের সুস্থ, সে কিন্তু অনেক কিছু খায় না। সে বলছে আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তেলের পিঠা বানাইছি। স্যার একটু টেস্ট করবেন, যে আমাদের রাজীব সাহেবকে দিবে। স্যার আসি স্যার। মোর্শেদ সাহেব, ভাবি কষ্ট করে আমার জন্য সারা রাত জায়গা পিঠা বানাইছেন, ভাবিরে ধন্যবাদ দিয়েন। কিন্তু আমি এসব পিঠা টিঠা খাই না। শুধু পিঠা না, বাইরের কোনো কিছুই আমি খাই না। আমার বউ আমার জন্য যতটুকু রান্না করে দেয় জি আমি ওইটুকুই খাই। আপনি এগুলো রাজীব সাহেবকে দেন, বাসায় নিয়ে যান, আপনার ছেলে মেয়েদের দেন, ওরা খাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, কোনো অসুবিধা নেই। তেলে পিঠা খাওয়ার কোনো প্রয়োজন নেই স্যার। এই মানে স্যার এটা এটা ধরেন স্যার, তেলে পিঠা খাওয়া কোনো অসুবিধা নাই। মানে এই মিষ্টি দই লাড্ডু আপনার যা মন চায় আপনি খান। স্যার প্লিজ প্লিজ। সাহেব, আপনি তো গত 3 মাস ধরে ঘুরতেছেন, তাই না? আপনার না সারা শরীরে রক্ত দূষিত হয়ে গেছে। মানে আপনি নিজেও জানেন না যে আপনি কি পরিমাণ দূষিত একটা খারাপ একটা লোক, লজ্জাহীন একটা লোক। কাজটা যদি আমি করে দিতাম তাহলে এতদিন আমি করে দিতাম, তাই না? এই যে মিষ্টি লাড্ডু সেমাই প্যাকেট এগুলোর তো দরকার ছিল না। আপনি আপনার কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে আসেন, এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার আপনার প্যান্টটা তো ছিঁড়ে গেছে স্যার, একটা প্যান্ট নিয়ে আসি স্যার। সাইজটা কত? না, ঠিক আছে ঠিক আছে, আমি আমি জেনে নেবো স্যার, আমি জেনে নো। যান আপনি, যান। এত বেহায়া নির্লজ্জ লোক আমি আমার জীবনে দেখি। স্যার লোকটা নির্লজ্জ হইলেও ডেডিকেশন 100-তে 100। ডেডিকেশন 100-তে 100। সেই ডেডিকেশন নিয়ে নিজের কাজটা করেন,